আমাদেরকে আমাদেরকে বিবাদী করা হয়েছে কি হয় নাই সেটা আমরা আদৌ জানি না, কারণ এখন পর্যন্ত আমরা কোনো কাগজ পাইনি। হ্যাঁ, তো সেই জন্যই আমরা বলতে পারবো না। আর হচ্ছে যে আজকে আমরা শুনেছি সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে অবান্তর কথাবার্তা, এগুলো কথাবার্তাতে আমরা হচ্ছে যে আমি অ্যাজ এ নির্বাচন কমিশন হিসেবে নির্বাচনটা করেছি। আমি একটা নির্বাচনে আমি সেরকম কোনো প্রভাব বা কোনো হচ্ছে কি বলে যে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ বা কোনো হচ্ছে যে প্রভাবশালী লোকজনের এগুলো আমরা ওই ইয়াদের পক্ষ থেকে, মানে এই নিপুণ আক্তারের পক্ষ থেকে আমরা এগুলা ওনাদের সাপোর্টে এগুলা কিছু পাইনি। সো এটা হচ্ছে যে এইটা আমার কাছে এই কথাটা অমূলক কথা। এটা আপনারাও জানেন আপনাদের মাধ্যম থেকে, কারণ আমরা তো আর কোর্টে যাইনি, আপনাদের মাধ্যম থেকেই শুনেছি 2-3টা ডাইরেকশন আসছে। তো সেই ডাইরেকশনগুলোর প্রেক্ষিতে যদি কখনোই হচ্ছে যে একটা তদন্ত কমিটি আছে তারা আসতে পারে, এসে তদন্ত করতে পারে, ঠিক আছে। সেই বিষয়ে আমাদের তদন্ত কমিটি এসে আমাদেরকে তদন্তের স্বার্থে যদি হচ্ছে জিজ্ঞাসাবাদ করে বা কোনো বিষয়ে জানতে চায় আমরা সেটা উত্তর দিব। আর পাশাপাশি হচ্ছে যে ডিপজল সাহেবের ইয়াটা স্টে করেছে তার সাধারণ সম্পাদক পদটি, তো সেইটা হচ্ছে যে কোর্টের বিষয়, কোর্ট করেছে, আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। আর একটা বোধহয় আছে যে কাউন্টিং হতে পারে, পুনরায় গণনার একটা নির্দেশনা মনে হয় আছে, তো যতটুকু শুনেছি। আমরা যেটা স্পষ্ট করে আমরা জানতে পারলাম যে নির্বাচনের আগে যে টাকা দিয়ে ভোট কেনা এবং যাদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে সেরকম ভিডিও নিপুণের কাছে আছে। তারপরে নির্বাচন কমিশন সেই সব সম্পর্কে আগে কোনো জানতেন কিনা বা পরবর্তীতে কোনো জেনেছেন কিনা এই মামলা হওয়ার আগে, রিট হওয়ার আগে? না, সেটা হচ্ছে নির্বাচনের আগে যে অভিযোগটা আমাদেরকে দিয়েছিল সেটা পেন ড্রাইভে সেইটার ফুটেজ দিয়েছে আমাদের কাছে। তো আমরা হচ্ছে যে সেই ফুটেজ পেয়েছিলাম, সাদিয়া মির্জার অভিযোগ ছিল যে নির্বাচনের বিধিমালা ভঙ্গের অভিযোগ ছিল। বিধিমালা ভঙ্গের অভিযোগটি আমরা হচ্ছে তখন ডিপজল সাহেবকে আমরা চিঠি দিয়েছিলাম, 6 ঘন্টার মধ্যে তার জবাব চেয়েছিলাম। তো ওনারা একটা জবাব দিয়েছিলেন, সেই জায়গাটাতে আমরা বলেছিলাম যে পরবর্তীতে আমরা হচ্ছে যে এইটা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এটা হচ্ছে যাচাই বাছাই করে যদি কোনো হচ্ছে যে তার মাধ্যমে মানে অভিযোগের সাথে যদি মিল পাওয়া যায় বা যদি আমরা দেখি যে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন হয়েছে, তাহলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, সেই কথা আমরা বলেছিলাম, বলে আমরা নির্বাচন আমরা করেছি। তো আর সেই বিষয়টাই হচ্ছে এখন হচ্ছে যে সেই ওই পয়েন্টটাই আসছে। তো আমরা মনে করেছি যে আমরা একটা নির্বাচন করেছি, নির্বাচন শেষ হয়েছে, কারোর কোনো অভিযোগ ছিল না, তো আমরা আর সেই জন্যই আর ওই বিষয়টা আমলে আনিনি। পরবর্তীতে যেটা আমরা বলেছিলাম যে আমরা এটা যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খ রূপে এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা হচ্ছে যে বিষয়ে সিদ্ধান্ত নিব। তো সেইটা আর হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নেইনি, কারণ যেহেতু এটা সবাই মেনে নিয়েছিল নির্বাচনটা, এই কারণেই আর আমরা এটা হচ্ছে যে সেই যাচাই বাছাইটা না করেই আমরা সিদ্ধান্ত দিয়েছি। আমরা আরেকটা নিপুণ অভিযোগ করেছে স্পষ্ট করে যে নির্বাচন কমিশন আঘাত করে এটা করেছে। আপনার বক্তব্যটা কি? একেবারে পুরো আপনারা প্ল্যানিং করে এটা করেছেন? নির্বাচন কমিশন আঘাত করে করেছে, সেটা যদি ওনার কাছে প্রমাণ থাকে তাহলে উনি সেটা প্রমাণ দিবেন। ওই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। ওনার কাছে যদি প্রমাণ থাকে উনি প্রমাণ দিবেন। আমাদের যদি কথা আমরা বলি, আমরা তো বলবো যে আমরা হচ্ছে যে নির্বাচন করেছি যখন, আমরা তখন অনেকেরই অনেক কথাবার্তা, একটা নির্বাচন করতে গেলে অনেক কথাবার্তা হয়, অনেক মানে এত বড় একটা নির্বাচন চালাতে গেলে সেলিব্রিটি নির্বাচন, সেখানে অনেক ভুল ত্রুটিও হয় অ্যাকচুয়ালি। তো সেগুলা আমি মনে করি ছোট একটা জায়গা, সেগুলা
এগুলা হচ্ছে যে একটু মিলেমিশে করলেই আমার মনে হয় যে বিষয়গুলা একটু ভালো হয়। এবার আমরা একটু আসি, আপনি একজন প্রযোজক হিসেবে এবং এই চলচ্চিত্রের গার্ডিয়ান হিসেবেও অনেক কিছুর সাথে আপনার সম্পৃক্ততা আছে। এই যে কাদা ছোড়াছড়ি বলি আর যেটাই বলি, মামলা মোকদ্দমা একটা চলচ্চিত্র এগিয়ে নেওয়ার যে চিন্তা চেতনা শিল্পী সমিতির মধ্যে আমরা দেখলাম, কথা শুনলাম, আপনি একজন প্রযোজক, গার্ডিয়ান, সেই ক্ষেত্র থেকে আসলে আমাদের চলচ্চিত্রের এই জায়গাগুলিকে আমাদের দর্শক বা আমাদের অডিয়েন্স শিল্পীদেরকে আপনাদেরকে আসলে কিভাবে নেই? না, বিষয়টা হচ্ছে যে ওইভাবে দেখলে হবে না, বিষয়টা দেখতে হবে হচ্ছে সম্পূর্ণ, যেহেতু আইনি বিষয়ে এটা চলে গেছে সেহেতু আইনি বিষয়ে এটা মোকাবেলা করতে হবে। কারণ হচ্ছে যে এটা যদি আমাদের মাঝে এই বিষয়টা, এই দরবারটা, সালিশটা বা এই আলোচনাটা আমাদের পর্যন্ত থাকতো, এই অভিযোগটা, তাহলে সেটা আমরা বসে দেখতে পারতাম অ্যাজ এ প্রযোজক হিসেবে, অ্যাজ এ 19 সংগঠনের হচ্ছে কনভেনার হিসেবে বা ইন্ডাস্ট্রির লোক হিসেবে আরো সবাই মুরব্বীদের নিয়ে এটা আমরা এখানে শেষ করতে পারতাম, কিন্তু সেখানে তো নাই। বিষয়টা হচ্ছে আদালত পর্যন্ত করাইছে, আদালতে তো তাইলে আদালতের বিষয়টা আদালতেই ঠিক করতে হবে। না না, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে দুর্বল আর সবলের কিছু নেই। আপনি বিষয়টা বুঝবেন যে অভিযোগটা যদি আমাদের কাছে দিত বা অভিযোগটা 18 সংগঠনই দিত, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো। সংগঠনের বাইরে কি করেছে তাহলে সংগঠন? এখন এটা হচ্ছে যে আইনের আশ্রয় বা আইনের হচ্ছে যে মানে ইয়ে হচ্ছে যে আইনের অধিক, মানে কি বলে ওইটাকে, আইনের সাপোর্ট পাওয়া বা আমাদের উপরে হয়তো বা সে মনে করেছে যে আমাদের এখানে হয়তো বা সে সঠিক কোনো বিচার পাবে না, হয়তো বা মনে করেছে। এগুলো হচ্ছে যে অবান্তর কথাবার্তা, এগুলো কথাবার্তাতে আমরা হচ্ছে যে আমি অ্যাজ এ নির্বাচন কমিশন হিসেবে নির্বাচনটা করেছি, আমি একটা নির্বাচনে আমি সেরকম কোনো প্রভাব বা কোনো হচ্ছে কি বলে যে কোনো বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ বা কোনো হচ্ছে যে প্রভাবশালী লোকজনের, এগুলো আমরা ওই ইয়াদের পক্ষ থেকে, মানে এই নিপুণ আক্তারের পক্ষ থেকে আমরা এগুলা ওনাদের সাপোর্টে এগুলা কিছু পাইনি। সো এটা হচ্ছে যে এইটা আমার কাছে এই কথাটা অমূলক কথা, এটা আমি